أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون الحمد لله সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা আনআম, এখান থেকে আমি আপনাদের সামনে 92 নম্বর একটা আয়াত আমি পড়ে শোনালাম। এই আয়াত থেকেই আমরা প্রয়োজন আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছে ওয়া হাযা কিতাবুন, এই কোরআন আনজালনাহু, এটা আমি নাজিল করেছি নিজেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি নিজেই নাজিল করেছি। তোমরা যে বলতেছো যে মুহাম্মদ ইসলাম এটা নিজে কোনো কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, জিন, ভূত এদের সহযোগিতা নিয়ে গোপনে লেখে। ব্যাপারটা হচ্ছে যে আমি নিজে এ কোরআন নাজিল করতেছি। মুবারাকুন, এ কোরআন হলো বরকতে পরিপূর্ণ। বরকত শব্দের অর্থ হলো জীবনকে একেবারে সহজ এবং সাবলীলভাবে জীবন এবং সমাজ পরিচালনার জন্য আমার এই কোরআনের অবদান অপরিসীম। বরকত শব্দের অর্থ হলো সহজীকরণ, প্রবৃদ্ধি, উন্নতি, প্রগতি। আমার এই কোরআন তোমাদেরকে সমৃদ্ধি এনে দেবে, প্রগতি এনে দেবে। এই দুনিয়ার যারা প্রগতিবাদী তাদের দায়িত্ব হলো কোরআনের এই প্রগতি, কোরআনের এই ম্যানেজমেন্টটা গ্রহণ করলেই তারা একটা জাতির প্রগতি, উন্নতি এবং উন্নতির চরম শিখরে আরোহণ করা নিজের চোখে তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। মুসাদ্দিকুল্লাযী বাইনা ইয়াদাইহি, সমসাময়িক যুগে যত ধর্ম কিতাব আছে সবগুলো ধর্ম কিতাবের কোন কথাটা সঠিক আর কোন কথাটা ভেজাল এটা যাচাই করে দেওয়ার ক্ষমতা আমার কোরআন রাখে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বুঝালেন, তোমরা যারা বিভিন্ন ধর্মের লোক, তোমাদের ধর্ম কিতাবটা, ধর্মগ্রন্থটা কতখানি সঠিক আর কতখানি ব্যাঠিক আল্লাহর কোরআন সেটা যাচাই বাছাই করে দিবে। কোরআন যেটাকে সঠিক বলবে সেটাই সঠিক, কোরআন যেটাকে ভুল বলবে সেটাকে ভুল বলে তোমাদের মেনে নেওয়া লাগবে। কোরআন দিয়ে সব যাচাই করা লাগবে, কিন্তু দুনিয়ার কোনো কিতাব দিয়ে কোরআন যাচাই করে কোনো লাভ নাই। আমার কথা বুঝতে পারছেন? এই কথাটা খ্রিস্টানরা মেনে নেয় না, ইহুদিরা মেনে নেয় না, এমনকি হিন্দুরা পর্যন্ত এই কথাটা মেনে যে পৃথিবীর সকল ধর্ম কিতাব কোরআনের দ্বারা যাচাই করতে হবে। কোরআনের দ্বারা কি করতে হবে? যাচাই করতে হবে। এ কথা আল্লাহ বলেছেন। মোসাদ্দেক শব্দের অর্থ হলো যাচাই বাছাইকারী, সত্যতা দানকারী, সত্যায়নকারী। কোরআনের কাছ থেকে অ্যাটাস্টেড করে নিতে হবে। গোপনে গোপনে এই দুনিয়ার অনেক জ্ঞানী গুণী লোক তাদের ধর্ম কিতাবগুলো কোরআনের কাছে হাজির করেছিল এবং চেষ্টা করেছিল দেখি কোরআনের দ্বারা আমাদের কিতাবের কতখানি ভুল প্রমাণ হয়। তারা দেখেছে
আল্লাহর কোরআনের কথাগুলোই নিরেট সত্য এবং নির্ভেজাল, আর আমরা যে ধর্ম কিতাব মানি আর পুরাটাই ভেজাল। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থ বাস্তবতার সাথে কোনো মিল নেই। আজগুবি ভিত্তিহীন কথাবার্তা দিয়ে তাদের ধর্ম কিতাবগুলো ভরা। বাইবেল বলেন, জেন্দাবেস্তা বলেন, ত্রিপিটক বলেন, মহাভারত বলেন, বেদ বলেন, পুরাণ বলেন, যেটাই বলেন না কেন, বৌদ্ধদের কিতাব, সব পৃথিবীর সমস্ত ধর্মমতের মানুষের সেই কিতাবগুলো কোরআনের কাছে আনার পর কোরআনের কাছে প্রমাণ হয়ে গেছে সবগুলোই ভুলে ভরা। বিশুদ্ধ কিতাব এই দুনিয়াতে শুধু একটাই আছে, তার নাম হলো কোরআনুল কারীম। এই জন্য পৃথিবীর বহু জ্ঞানী গুণী লোক কোরআনের কাছে এসে ধরা পড়েছে এবং ইসলাম কবুল করেছে। অনেক বিজ্ঞানী ইসলাম কবুল করেছে। আমার কথা বুঝতে পারছেন? কারণ দুনিয়ার সমস্ত ধর্ম কিতাবগুলো কোরআনের কাছে অসার প্রমাণ আছে, এগুলোর মধ্যে কোনো সার বস্তু বলতে কিছু নেই। وَلِتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا। এ কোরআন আমি নাজিল করেছি সৌদি আরবের জনগণকে সতর্ক করার জন্য। উম্মাল কোরা, উম্মুল কোরা মানে মক্কা, উম্মুল কোরা মানে মধ্যপ্রাচ্য। একদিকে বলা হয় উম্মাল কোরা মানে মক্কা, আর লম্বা ব্যাখ্যা যদি হয় উম্মাল কোরা মানে আরবি ভাষাভাষী যতখানি এলাকা, সবগুলো এলাকাকে বলা হয় উম্মাল কোরা। ওমান হাওলাহা, আর এই মধ্যপ্রাচ্যের চতুর্দিকে দুনিয়ার যত দেশ আছে, গোটা দুনিয়ার জনগণকে সতর্ক করার জন্যই আমি কোরআন নাজিল করলাম। কিসের সতর্কতা? তোমরা অর্থনীতির মধ্যে যে নিয়ম নীতি অবলম্বন করেছ কোনোদিন উন্নতি করতে পারবে না। এই অর্থনীতির ব্যবস্থাপনা, ইকোনমিক্যাল সিস্টেম অ্যান্ড পলিসি যাকে বলা হয়, ইকোনমিক্যাল সিস্টেম অ্যান্ড পলিসি যা তোমরা তৈরি করেছ, এটা শুধু ধ্বংসই ডেকে আনবে, তোমাদের সর্বনাশ হবে ইহকালে এবং পরকালে। পলিটিক্যাল পলিসি যা তোমরা তৈরি করেছ, এর দ্বারা দুনিয়াতে তোমাদের ধ্বংস হবে, পরকালে ধ্বংস হবে। বলেন যে কথাগুলো কি সতর্কতা না? তোমরা যেভাবে বেপরদাভাবে চলছো, এতে তোমাদের সামাজিকভাবে ক্ষতি হবে। যে সকল অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করতেছো, এই দুনিয়াতে মারাত্মক ক্ষতির মধ্যে তোমরা পড়ে যাবে। আখিরাতটা শূন্য হবে, আখিরাতে জাহান্নামের ফায়সালা হয়ে যাবে। তোমরা যদি রাজনৈতিক জীবনে বিশ্বনবীকে মেনে না চলো, তাহলে তোমাদের রাজনীতির জীবন হবে জাহান্নামী জীবন। নাউজুবিল্লাহ। কোরআন শরীফে আসছে রাজনীতির ময়দানে নেতা হবে দুইজন। এই দুনিয়ার মানুষের কাছে নেতা কয়জন হবে? দলিল কোরআনে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ বিশ্বনবীর মধ্যে আছে। আবার ইব্রাহিম আলাইহিস সালামের বেলায় আল্লাহ বললেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এই দুনিয়ার সমস্ত মানুষের জন্য তোমাকে নেতা বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াবাসীর জন্য নেতা কয়জন? একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, আর একজন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো ব্যক্তি যদি মানুষের নেতা হয়, তার নেতা হওয়া হলো নাজায়েজ, আর তাকে নেতা মানাটাও হলো নাজায়েজ। এটা কোরআনের ফয়সালা। কার ফয়সালা? কোরআনের ফয়সালা হলো রাজনৈতিক ময়দানে নেতা মানতে হবে দুইজনকে। একটা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে, আর একটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই দুইজন সারা দুনিয়ার মানুষের জন্য আর কোন রাজনীতির নেতা মানা শরীয়তে হারাম। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করে আপনাদেরকে, বুঝে থাকলে জবাব দেবেন। এদেশের সকল নামাজি রাজনীতি কি বিশ্বনবীরটা করে?
বিশ্বনবীর রাজনীতি হলো কোরআনের। বিশ্বনবীর রাজনীতি কি? আর ইব্রাহিম নবীর রাজনীতি হলো আল্লাহর নাজিল করা কিতাবে। একই কথা। ইব্রাহিম নবীর রাজনীতি ছিল আল্লাহর নাজিল করা কিতাবের, আর আমার বিশ্ব নবীর রাজনীতি ছিল আল্লাহর কোরআন কায়েমের। ঠিক না? কোরআন দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, কোরআন দিয়ে দুনিয়ার সব কিছুই চলবে, এটাই ছিল বিশ্ব নবীর রাজনীতি। আপনারা কি মনে করেন, এটা ছিল না অন্যটা ছিল? বিশ্ব নবীর রাজনীতি কি এরকম ছিল? নামাজ চলবে কোরআন দিয়া, রোজা চলবে কোরআন দিয়া, হজ চলবে কোরআন দিয়া, দেশ শাসন হবে মানুষের আইন দিয়া। এটা কি বিশ্বনবীর রাজনীতি ছিল নাকি? বিশ্বনবী নিজে রাষ্ট্রপতি ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে রাষ্ট্রপতি ছিলেন। বিশ্বনবী এই কোরআন দিয়া তেলাওয়াত করে করে নামাজ পড়েছেন, এ কোরআনের বিধান দিয়া রোজা করেছেন, এ কোরআনের বিধান দিয়ে বিশ্বনবী হজ করেছেন, এ কোরআনের বিধান দিয়ে বিশ্বনবী যাকাতও দিয়েছেন, এ কোরআনের বিধান দিয়া বিশ্বনবী দেশ শাসন করেছেন, বিচার করেছেন। অর্থাৎ ধর্ম এবং রাজনীতি আল্লাহ নবী কোরআন দিয়েই চালাছেন। জোরে কথা। আল্লাহ পাক বলেন, ও মুসলমান শোনো, তোমাদের কাছে একমাত্র আদর্শ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আরেকজন লোক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন ছাড়া রাজনীতির ময়দানে দুনিয়ার কোনো মানুষকে নেতা বলে মানা যাবে না। এখন প্রশ্ন হলো, কোনো মুসলমান যদি রাজনীতির ময়দানে অন্য কোনো সলিমদ্দিকে মেনে চলে, তার কি হবে? আল্লাহ পাক বলছেন, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ পাক বলছেন, যারা নাকি কোরআনের রাজনীতি বাদ দিয়া অন্য কোনো রাজনীতি করতে যাবে, আল্লাহ পাক বলছে মরা খালি বাকি, মরার সাথে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ফয়সালা কার? তাহলে ধর্ম যার, রাজনীতিও জোরে বলেন, ধর্ম যার, ধর্ম কার? রাজনীতি কার? ধর্ম যদি হয় কোরআনের আর হাদিসের, রাজনীতি কি হবে সলিমদ্দির? হ্যাঁ, ধর্ম হলো কোরআন আর হাদিসের, রাজনীতিও হতে হবে কোরআন আর হাদিসের, অর্থনীতিও চলতে হবে কোরআন আর হাদিসের, পররাষ্ট্রনীতিও চলতে হবে কোরআন আর হাদিস দিয়া। আল্লাহ পাক বলছেন, দুনিয়াবাসীকে সতর্ক করে দাও, রাজনীতির ময়দানে বিশ্ব নবীকে যদি না মানা হয়, কোনো সলিমদ্দি কলিমদ্দিকে যদি রাজনীতি নেতা মেনে চলা হয়, লোকটাকে জাহান্নামে দেওয়া হবে, আর এই দুনিয়ার জীবনটা তার দুর্বিষহ হবে। নাউযুবিল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল আখিরাতি ইউমিনুনা বিহি, পরকালকে যারা বিশ্বাস করে কোরআনের এই কথা তারা মেনে নিবে। কত বড় একটা কথা বলছে দেখছেন, একটু খেয়াল করেন। যারা পরকালকে বিশ্বাস করে তার প্রমাণ হলো তারা কোরআনের এই ফায়সালাকে মেনে নেবে। কোরআনের এই ফায়সালাকে যারা মানবে না, তারা পরকালে বিশ্বাস করে না, এটাই চরম সত্য কথা। ঠিক না? ওই যে আমি বললাম, রাজনীতির ময়দানে আপনি নেতা বলে মানবেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না অন্য কাউকে? ইব্রাহিম নবীকে না অন্য কাউকে? রাজনীতির ময়দানেও মানতে হবে নবী আমার রাজনীতির নেতা। রাজনীতির ময়দানেও বলতে হবে, ঘোষণা দিতে হবে, আমার ইব্রাহিম নবী হলো আমার রাজনীতির নেতা। এই দুইজনের রাজনীতি ছাড়া আমি আর কারো রাজনীতি করব না। আল্লাহ পাক বলছেন, ওগো নবী বলে দাও, যারা পরকাল বিশ্বাস করে, পরকাল বিশ্বাসের লক্ষণ হলো, এটা লক্ষণ, পরকাল বিশ্বাসের প্রমাণ হলো, লক্ষণ হলো কোরআনের এই চূড়ান্ত ফায়সালাকে তারা কবুল করবে, এই ফায়সালার বাইরে কোনো দিন যাবে না। কে বলেছেন? আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন,
وهم على صلاتهم يحافظون আল্লাহ পাক বলছেন যারা নাকি নামাজের ব্যাপারে যত্নবান হয়, নামাজের কথাগুলোকে হেফাজত করে, নামাজের মধ্যে আমরা যা বলি সেই কথাটাকে রক্ষা করে চলে, সেই কথাটা এ দেখেন কি বলছেন, ওয়াহুম আলা সালাতিহিম, আমার সাথে একটু বলেন, ওয়াহুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ পাক বলেন তারা তাদের নামাজের উপরে অত্যন্ত যত্নবান হবে। দুইটা হলো অর্থ, একটা হলো নামাজটা সহিভাবে তারা পড়বে, সঠিক নিয়মে সঠিক সময়ে পড়বে, আর একটা হলো নামাজের মধ্যে আপনি যা আরবি দিয়ে বলেন ওই কথাগুলো আপনি রক্ষা করে চলবেন, ওই কথাগুলো বাস্তব জীবনে মেনে চলবেন। নামাজের মধ্যে আরবিতে আমরা অনেক কথা বলি না, ওই আরবি কথাগুলো বাংলা অনুবাদ করে কি বলেছেন সেই কথাগুলো বাস্তব জীবনে তা মেনে চলতে হবে, কথার দাম রাখতে হবে। কথার কি রাখতে হবে? নামাজের ভিতরে আরবি দিয়ে যা আমরা বলেছি, যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর মূল্য আমাকে দিতে হবে, দাম রাখতে হবে, এই কথাগুলোর ওপরেই আমাকে চলতে হবে। নামাজের ভিতরে আরবি দিয়ে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর বাইরে আমাকে যাওয়া যাবে না, আমার জীবনটায় কথার ভিতরেই রাখতে হবে। এটা কি বুঝতে কষ্ট হলো? তাহলে নামাজের মধ্যে যে কথাগুলো আমরা বলি তা বোঝার দরকার আছে কিনা? তাহলে আল্লাহ নিজেই বলছে তারা নামাজের ভেতরকার কথা রক্ষা করে চলে, এ কথার মূল্য দেয়, এ কথার দাম দেয়, তারা এ কথা মেনে চলে, তারা কথার বাইরে তারা যায় না। আর একটা আয়াতের কথা আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ জিইতুমুনা, তোমরা আসবে আমার কাছে, ওয়ালাকাদ জিইতুমুনা, তোমরা আসবে আমার কাছে, এই দুনিয়াতে তোমরা থাকবে না, এই দুনিয়া ছেড়ে একদিন আমার কাছে তোমরা আসবে, ফুরাদা, সম্পূর্ণ একা একা, সম্পূর্ণ তোমার দল তোমার সাথে থাকবে না, তোমার বন্ধু থাকবে না, আপনজন বলতে কেউ থাকবে না, আল্লাহর দরবারে একা একা তোমাকে আসতে হবে। এ কথার দ্বারা আল্লাহ পাক বুঝালেন, ও বান্দা, সঙ্গ করে করে সমাজ রক্ষা করতে যায়, দল পার্টির স্বার্থে, সমাজের স্বার্থে বহু অন্যায় তুমি করে ফেলতেছ, বন্ধুদের চাপে, সমাজের চাপে, দলের নেতা কর্মীদের চাপে, ঠিক না? বইয়ের চাপে, ছোলের চাপে, ভাই বন্ধুদের চাপে, আত্মস্বজনদের চাপে পড়ে অনেক ভুল করেছ, অন্যায় করেছ, ওদের মুখ রক্ষা করতে যায় বহু অন্যায় তুমি করেছ, ওদের স্বার্থ উদ্ধার করতে যায় বহু অন্যায় করে ফেললে, অন্যের উপকার করতে যায় কত যে পাপ তুমি করেছ। অথচ যখন তুমি কিয়ামতের ময়দানে আমার সামনে হাজির হবে, সেই দিন সম্পূর্ণ একা তোমাকে আমার সামনে দেখা করা করবে, তোমার ডানে বামে সামনে পিছনে কেউ থাকবে না। তার মানে হলো এটাই যখন তোমার অবস্থা হবে, তাহলে এই সঙ্গ দোষে নষ্ট হয় লাভটা কি? তাহলে এই সঙ্গ দোষে নষ্ট হয় কি লাভ হবে? সতর্ক হও, সাবধান হও, এগুলো তোমার কেউ ডানে বামে কেউ থাকবে না, দলও থাকবে না, নেতা নেত্রী কেউ থাকবে না। যতখানি ভুল তুমি করবে এই ভুলের বোঝা, পাপের বোঝা তোমাকেই টানতে হবে। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়ে বললেন, বান্দা, মানুষের চাপে পড়ে মানুষের দাবি পূরণ করতে গিয়া অন্যায় পথে পা বাড়াইও না। তারপর আল্লাহ পাক বলছেন, কামা খলাকনাকুম আউয়ালা মাররাহ, তোমাকে যেভাবে আমি প্রথমবার একা সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, তুমি যখন মায়ের পেটে ছিলে, ছিল না তোমার সাথে কোনো জ্ঞাতি গোষ্ঠী, ছিল না কোনো রাজনীতির দল, কোনো সমাজ, কোনো বন্ধুজন, কোনো আপনজন, কেউ তোমার ডানে বামে ছিল না, একাই তুমি ছিলে। কিয়ামতের দিন এভাবে একাই তোমাকে হাজিরা দেওয়া লাগবে, কোনো উকিল মুক্তার থাকবে না। অনেক লোক বলে না, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে
তিনি আমায় করবেন পার। কথাটা একেবারে ভুয়া এবং বাজে কথা। কোরআন শরীফ বলছে কিসের ব্যারিস্টার আর কিসের উকিল আর কিসের মুক্তার, কিয়ামতের দিন ওই লোকের ডানে বামে সামনে পেছনে কোনো বান্ধব খুঁজে পাওয়া যাবে না পরকালে। কারণ আমি কেউ ওকালতি করার সুযোগ। অথচ গানটা কিরকম করে মানুষ ইমান নষ্ট করে দিয়েছে। কি নষ্ট করে দিয়েছে? আছেন আমার মুক্তার, বলেন আমার সাথে বলেন দেখি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তুমি জামিনদার। বলেন তো আপনি পাপী আর একজন জামিন হবে? যেরকম হবে নাকি? আল্লাহ কি বলেছেন? লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের পাপের জামিন আর একজন কোনোদিন হবে না। কোরআন শরীফে 1400 বছর আগে আল্লাহ বলছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহু আকবার। আরে একজনের পাপের জামিন আর একজন হবে না। আর গানের মধ্যে বলছে আমি পাপী তিনি জামিনদার। মিথ্যা কথা। যেরকম কি কথা? এটা কোরআনের বিপরীত কথা হয়ে গেছে। কথা ঠিক না? কোরআন এক কথা বলে আর গানের মধ্যে আর এক কথা। ঠিক হবে কোন কথা? গানের মধ্যে যেই কথা সেটাই ঠিক না, কোরআনের মধ্যে যে কথা সেটা ঠিক। তাহলে গানের মধ্যে কথাগুলো দেখা যায় ওটা কোরআনের বিপরীত কথা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা একটু সতর্ক হও, একটু ভাবো, একটু চিন্তা করো। তোমার যেদিন মরণ হবে রে, সেদিন তোমার বাবার সাথে মরণ হবে না, তোমার রাজনীতির নেতা কর্মীদের সাথে মরণ হবে না। দুনিয়াতে যেমন একা দিয়েছিলাম, একাই মারা যাবে, একাই কবরে থাকবে। কিয়ামতের দিন আল্লাহর সামনে একাই তোমাকে দাঁড়াতে হবে। وَتَرَكْتُمْ مَا خَوَّلْنَاكُمْ وَرَاءَ ظُهُورِكُمْ। এই দুনিয়া করে যা সম্পদ তৈরি করলে, বাড়ি বানালে, আসবাবপত্র তৈরি করলে, বন্ধু বানালে, দল বানালে, পার্টি বানালে, আছে না? জোরে কর। কিছু লোক আছে 15, 20, 50 জন তার হাতেই থাকে। বলছে 2-4 নেতা আমার পকেট থাকে। ওর পকেট কত বড়, ঠিক না? সেদিন এক লোক করছে, হুজুর আমি অত চিন্তা করি না। আমি কে বলছে 2-4টা নেতা আমার পকেট আছে। এই বললাম তাই তো তোমার পকেট অত বড়? বলছি এই পকেট। আমি তো এই মনে করছি। তাহলে এরকম লোক আছে না যে বহু লোক নিয়েই চলে, আছে না? ধরে আল্লাহ তাআলা বলছিল, বান্দা শোনো শোনো, এই দুনিয়াতে বন্ধু বানাছো, বাড়ি বানাছো, জমি করেছো, ব্যাংকে টাকা জমা করেছো, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সুনাম সুখ্যাতি অর্জন করেছ, বড় বড় পদ পেয়েছো, বড় বড় দলের নেতা কর্মী হয়েছ। তুমি যখন চলে যাবে, যা করেছো রে বান্দা, কোনো কিছুই তোমাকে একটা সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবে না। সব তোমার অতীত হয়ে যাবে, সব তোমার পেছনেই পড়ে থাকবে। তোমাকে সম্পূর্ণ একা অবস্থা আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ওমা নারা মাআকুম শুফাআকুমুল্লাযীনা জাআনতুম। কিয়ামতের দিন তোমাকে সাফায়াত করবে এমন কিছু মানুষের সঙ্গে তোমার সম্পর্ক ছিল, তুমি মনে মনে ধারণা করতে ওই পীর সাহেবের মুরিদ আমি এই জন্যই হয়েছি, ওই পীর সাহেব আমার সাফায়াত করবে পরকালে। মুরিদ এই জন্যই তো হয়। কথা কন না আপনারা? মুরিদ এই জন্য হয় না? তোমরা যে কিছু লোকক সাফায়াতকারী মনে মনে ঠিক করে নিয়ে তার পিছনে নুন জল খরচ করেছ, সেই লোকের জন্য টাকা পয়সা খরচ করেছ। হাফেজকে ভালোবেসেছ, হাফেজ তোমার সাফায়াতকারী হবে। আলেমকে ভালোবাসলে আলেম তোমার সাফায়াতকারী হবে। এভাবে কত মানুষকেই তুমি সাফায়াতকারী মনে করে করে তাকেই তুমি টাকা পয়সা দিয়া তার মনটা সন্তুষ্ট করে রেখেছিলে। ও বান্দা জেনে রাখো, আজকে তোমার সাথে সেই সাফায়াতকারী কোথায়? আমি তো আল্লাহ সেগুলো দেখতে পাচ্ছি না। আল্লাহ বলছেন, ওয়ামা নারা, বলেন ওয়ামা নারা মাআকুম, তোমাদের সাথে তো তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। শুফাআকুম,
ওই সাফায়াতকারীদেরকে দেখতে পাচ্ছি না, যারা তোমাকে সাফায়াত করে হাত ধরে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে, এরকম দাবি করতো। এরকম লোক তো আজকে তোমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ হয়ে টের পাচ্ছি না, গেল কোথায়? যাও ডেকে নিয়ে আসো। আজকে কিয়ামতের ময়দান থেকে বাঁচার জন্য ওই সাফায়াতকারীদেরকে আমার সামনে নিয়ে আসো। কেউ পারবে? বলেন তো কেউ পারবে? ওই গান তখন কোথায় যাবে? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারে হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। এই গান যাবে কোথায়? এই গান যাই লেকচার যাই গেছে তার মানে ঠিক না পর্যন্ত খুলবে ফেলেছে তারা। কথা ঠিক? হ্যাঁ, কথা কন না, ঠিক না খুলবে না? যে মানুষের পাপ তুমি যাবেন কেমন করা হবে? কোরআনে বলেছে ওয়ালা তাজিরু ওয়াজরাতু বিজরা উখরা, কারো পাপের জামিন আমি কাউকে হতে দেব না, যার বোঝা তাকেই টানতে হবে। ও বান্দা, কারো প্রতি নির্ভরশীল হয়েও না, কে তোমাকে সাফায়াত করবে তাকায়া থেকো না, নিজে কষ্ট করো, পরিশ্রম করো রে বান্দা, কিয়ামতের দিন তোমাকে একাই দাঁড়াতে হবে। যে দেখবে নাই 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 কেউ নাই, সামনে পিছনে ডানে বামে কেউ নাই, এমনকি নিজের আলেম বেটা পর্যন্ত পরিচয় দেবে না, নিজের হাফেজ বেটা পর্যন্ত পরিচয় দেবে না। এমন করুণ দুরবস্থা পরকালের জিন্দেগিতে হবে রে বান্দা। সেই জন্য তোমাদের দায়িত্ব হলো নিজের জীবনকে নিজেই জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করো। আল্লাযীনা জাআনতুম আন্নাহুম ফীকুম শুরাকা, তোমরা তো ধারণা করতে ওই সমস্ত লোকেরা তোমাদের সাফায়াত করবে যাদের সাথে তোমার সম্পর্ক ছিল, যাদের জীবনের সাথে, যাদের দলের সাথে তোমার গভীর সম্পর্ক ছিল। আজকে সেই লোকগুলো তোমার হারিয়ে গেছে, কেউ থাকবে না। আমি আল্লাহ হয়ে বলতেছি, কিয়ামতের দিন তোমাকে বাঁচাবার জন্য কেউ আগায় আসবে না। তাই আল্লাহ পাক বলছেন, ও বন্ধু একটু শুনুন, যারা নাকি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিজের নাজাতের জন্য চেষ্টা সাধনা করবে, তারা যদি এই কথাটা বুঝতো এবং জানতো, ওয়ালাউ তারা, হে নবী আপনি যদি দেখতে পেতেন, ইযে যালিমুনা ফি গামারাতিল মাউত, ওগো নবী কিয়ামতের দিন যেদিন এই ভয়াবহ দৃশ্য হবে, সেদিন যদি আপনি দেখতে পেতেন যারা আজকে আল্লাহর হুকুম মানে না, মানুষের প্রতি অত্যাচার করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, অবিচার করেছে, মানবতার ক্ষতি করেছে, রাসূলুল্লাহর অপমান করেছে, আল্লাহ রসুলের পদে যারা চলে নাই, এই সকল জালেমরা মৃত্যুর মুখোমুখি যখন হবে, গমরাতিল মাউত, মরণের সময় যখন আসবে এদের, তখন কি হবে দেখেন। ওয়াল মালাইকাতু, বলেন ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আল্লাহু আকবার। ফেরেশতারা এসে বলবে, ও জালেম বান্দা, আল্লাহর অবাধ্য বান্দা, বিশ্বনবীকে অমান্য করা বান্দা রে, শোনো শোনো, তাদের দিকে গজবের হাতটা বাড়াইয়া দেবে মরার সময়। কোন সময় জোরে কন? মরার সময় গজবের হাতটা বাড়ায় দিয়ে বলবে, আখিরিজু আনফুসাকুম, তোমার ভেতর কারা জান তুমি নিজে আমার হাতে তুলে দাও, তুমি তোমার জানটা বের করে দাও। কেউ কি তার নিজের জান বের করে পারবে? যেরকম পারবে নাকি? পারবে না। যখন ও জান বের করতে দেবে, বের করে দেবে না, দিতেও তো পারা সম্ভব, নিজের জীবন নিজের টান বের কেমন করে বের করে দিবে। আল্লাহ পাক বলছেন, সেই সময় ওয়ান্নাজিআতে গরকা ওয়ান্নাশিতাতে নাশতাব ওয়াল মুদাব্বিরাতে আমরা। একদল ফেরেশতা ওই লোকে, এখন শেষ হবে, বসে। একদল ফেরেশতা ওই লোকে বডির ভিতরে ঢুকবে, পায়ের তলা থেকে
চাপা শুরু করবে, নাক মুখ দিয়ে জীবনটা বের করে নিয়ে চলে যাবে এবং লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন আলিয়াউমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আল্লাহর কোরআন অমান্য করেছো, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছো, কোরআনের কোনো কথাই তুমি মেনে চলো নাই। আজকে তার মজা তোমাকে দেখানো হবে। আজকে জাহান্নামে নিক্ষেপ করার পর তোমাকে বলা হবে কোরআন অমান্য করলে কি শাস্তি হয়, আজকে হারে হারে তোমাকে টের পাইয়ে দেওয়া হবে।